মাত্র ৩টি উপকরণ দিয়ে এমন মুচমুচে আর ক্রিস্পি পিঠা বানানো সম্ভব। আর এই ৩টি উপকরণই আমাদের সবার ঘরে সবসময় থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অঞ্চল ভেদে এই পিঠাকে অনেক নামেই ডাকা হয়, তবে আমাদের কুমিল্লায় এই পিঠা ডিমের পিঠা নামে পরিচিত। একটা ডিম দিয়ে আজকের পিঠাটা বানাবো। এর জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। একটা ডিমের জন্য 1/4 কাপ চিনি যথেষ্ট। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিম চিনির মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব যেন চিনিটা একদম গলে যায়। এরপর দিয়ে দিব 1 কাপ আটা। আটাটা একবারে মিক্স করা যাবে না, অল্প অল্প দিয়ে ডোটা বানাতে হবে, কারণ আটার পরিমাণ অনেকের বেশি লাগতে পারে আবার কমও লাগতে পারে। আজকের পিঠা আমি আটা দিয়ে করতেছি, চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। যাই হোক, এমন শক্ত একটা ডো বানাতে হবে। তারপর রুটি বেলে নিব। রুটি যে একদম পারফেক্ট গোল হতে হবে এমনটা না, তবে চারপাশের পুরুত্ব যেন সমান থাকে। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন একদম মোটাও হয়নি আবার পাতলাও হয়নি। এখন ডিজাইন করার পালা। আপনাদের যা যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আমি একটা বোতলের মুখা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। একটু গোল গোল করে কেটে নিচ্ছি। এটা একটা বিস্কুট সাইজের পিঠা হয়ে গিয়েছে, একটা ডিজাইন অলরেডি হয়ে গিয়েছে। আরেকটা ডিজাইন করে নিচ্ছি। এটা কি পুকি বলে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আসলে জানি না পুকি জিনিসটাই কি। এখন যে ডিজাইনটা করব সেটা একদম কমন ডিজাইন, এটাকে সিম্পল ডিজাইন বলে। তো দেখেই বুঝতে পারছেন কিভাবে করতেছি। আসলে এগুলো মুখে বলে বোঝানো সম্ভব না, ভিডিও দেখে বুঝে নিতে হবে। তাছাড়া এগুলো বানানোও সহজ। আমার মনে হয় পৃথিবীতে সব থেকে সহজ পিঠা হচ্ছে ডিমের পিঠা। আজকে আমি আপনাদের সাথে আরো সহজ করে এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। কোন গুঁড়া দুধ বা কোনো কিছু অ্যাড করিনি, একদম ট্রেডিশনাল ওয়েতে আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। চাইলে আপনারা কুকি কাটার দিয়েও ডিজাইনগুলো করতে পারেন, তবে আমি আজকে কুকি কাটার ছাড়া 6 ধরনের ডিজাইন করেছি। তো কেমন হয়েছে আজকের ডিজাইনগুলো কমেন্ট করে জানাবেন। এই তো এখানে সবগুলো ডিজাইন করে রেখেছি। আপনাদের কাছে কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ডিমের পিঠার একটা সুবিধা হচ্ছে এগুলো অনেক দিন রেখে খাওয়া যায়। অনেক দিন রেখে খাওয়ার জন্য ঠিক মতন ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। হাই হিটে পিঠাগুলো ভাজলে উপরের দিকটা কালার হবে কিন্তু ভিতরের দিকটা ভালোভাবে হবে না। এমন কালার হলে পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব। এভাবে সবগুলো পিঠা ভেজে নিব। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।